সুপ্রভাত বন্ধুরা, আজ 12 জানুয়ারি রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। গুপ্তচর বৃত্তির অভিযোগে মায়ানমারের সামরিক জুন্টা সরকারের টেলিকম সংস্থা টেলিকম ইন্টারন্যাশনাল মায়ানমার কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সভায় যোগ দেওয়ার জন্য অনেক দেশের সাথে বাংলাদেশকেও আহ্বান জানানো হয়েছিল। ইউনূসের সরকার জানিয়ে দিল এই আলোচনা অনাবশ্যক, তাই যোগদানের প্রশ্ন নেই। রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বদলে ইরানের নতুন রাজধানী হবে পারস্য সমুদ্র উপকূলীয় ম্যাকরান অঞ্চলে। এটি একটি বন্দর শহর। ইরান সরকারের মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্ত নতুন নয়, প্রায় 3 দশক ধরে আলোচনা চলছিল। কারণ হিসেবে বলেন, তেহরানের জনবসতির ঘনত্ব অস্বাভাবিক হারে বেড়েছে, পানীয় জল ও অন্যান্য পরিষেবার সংকট তৈরি হয়েছে। 2022-এর পর আবার পাকিস্তানে আসছেন বিশ্বের কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা। ইসলামাবাদে 11-12 জানুয়ারি দুদিনব্যাপী নারী শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে তিনি আসছেন এবার। আলোচনার বিষয় মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা, চ্যালেঞ্জ ও সুযোগ। আয়োজকরা জানিয়েছেন, এই সম্মেলনের লক্ষ্য মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার উন্নয়নের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরা, উৎসাহিত করা এবং কার্যকর সমাধান খুঁজে বের করা। আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানলে ছড়িয়ে পড়া আগুনে ছারখার হয়ে গেছে 31,000 একর এলাকা। তবে ঝোড়ো হাওয়ার গতি কিছুটা কমে আসায় দাবানলের গতিও কিছুটা হ্রাস পেয়েছে। প্রাণহানি বেড়ে হয়েছে 10। বহু ঐতিহাসিক পুরনো কাঠামো ধ্বংস হয়ে গেছে। ফায়ার ব্রিগেড কর্মীরা সেনাবাহিনীর সহযোগে লাগাতার অগ্নি প্রতিরোধ করে চলেছেন। তাদের বক্তব্য, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তবেই ভস্মীভূত বাড়িগুলো সরিয়ে দেখা হবে কোনো মানুষ চাপা পড়ে আছেন কি না। আসছি দেশের খবরে। লারসেন অ্যান্ড টুব্রো কর্পোরেট সংস্থার চেয়ারম্যানের সপ্তাহে 90 ঘন্টা কাজের যে বক্তব্য, তার তীব্র প্রতিবাদ জানিয়ে সিটু বলেছে, মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক কর্পোরেট সংস্থা কাজের সময় বাড়ানোর পক্ষে সওয়াল করছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম আইনের পরিপন্থী। দলিত কিশোরীকে 5 বছর ধরে যৌন হেনস্থা। কেরালায় অভিযুক্ত 64 জন, গ্রেপ্তার 10। আসামে কয়লা খনি থেকে উদ্ধার আরও 3 শ্রমিকের মৃতদেহ। ছত্তিশগড়ের রায়পুরে কারখানায় ভেঙে পড়া সাইলোর নিচে থেকে উদ্ধার আরও 3 শ্রমিকের মৃতদেহ। কনৌজ রেল স্টেশনে নির্মীয়মান টার্মিনাল ভেঙে পড়েছে, চাপা পড়ে মারাত্মক জখম 23 শ্রমিক। উদ্ধার কাজ চলছে। মহারাষ্ট্রে প্রথম মহিলা কনভেনশন। সারা ভারত কৃষক সভার উদ্যোগে এই প্রথম নাসিকে গোদাবরী পারুলেকর হলে অনুষ্ঠিত হল মহিলা কৃষক কনভেনশন। ঠানে, পালঘর, আহমেদনগর, নাসিক সহ 15টি জেলা থেকে মোট 515 জন প্রতিনিধি যোগ দেন। উদ্বোধনী বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক মরিয়াম ধাওয়াল। 21 জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। সমাপ্তি ভাষণ দেন সারা ভারত কৃষক সভার সভাপতি ডাক্তার অশোক ধাওয়ালে। ইন্ডিয়া জোট ধীরে ধীরে আলগা হচ্ছে। দিল্লি বিধানসভা নির্বাচনে আপ, তৃণমূল, সমাজবাদী পার্টির আলাদা জোট হয়েছে। কংগ্রেস, বাম আলাদা আলাদাভাবে লড়ছে। এবার মহারাষ্ট্রে শিবসেনা ঘোষণা করল, মহারাষ্ট্রের আসন্ন পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনগুলিতে তারা এককভাবে লড়াই করবে। কংগ্রেস ইতিমধ্যেই বলে দিয়েছে, ইন্ডিয়া জোট গড়ে উঠেছিল মূলত লোকসভা ভোটকে সামনে রেখে। মেদিনীপুর মেডিকেল কলেজে বাতিল স্যালাইনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে প্রসূতির। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে। তড়িঘড়ি রিঙ্গার, ল্যাকটেট সহ 10টি তরল ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার। প্রাথমিক রিপোর্টে মারাত্মক সব অভিযোগ উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালেই নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ছত্রাক ধরা স্যালাইন ব্যবহার করা হয়। তদন্তের জন্য গঠিত মেডিকেল টিমকে ঘিরেও বিক্ষোভ হয়। হুগলির উত্তরপাড়া হাসপাতালে পরিত্যক্ত আউটডোরে প্রতিদিন বসছে মদ্যপানের আসর। বাড়ছে সমাজবিরোধীদের ভিড়। শনিবার বিকেলে শিয়ালদা চত্বরের ফুড কোর্টে আগুন। সেই আগুন ছড়িয়ে পড়ে রেল স্টেশনে, মেট্রো স্টেশন, হাসপাতাল, অটোরিকশা স্ট্যান্ড এলাকায়। সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসের টাকা ফেরত চাইছে সরকার। ভয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে বিড়ি শ্রমিক পরিবার। আচমকায় জল ছাড়ল ডিভিসি। প্লাবিত হুগলি জেলার বিঘার পর বিঘা আলু চাষের জমি। আলু পচে যাওয়ার আশঙ্কায় আলু চাষিরা। শেষে খেলার খবর। আইএসএলের ডার্বিতে ফের জয় মোহনবাগানে। 2 মিনিটের মাথায় জেমির একমাত্র গোলে জয় পেল মোহনবাগান। লড়াই করেও গোল করতে ব্যর্থ ইস্টবেঙ্গল। ম্যাচ জিতে 15 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো মোহনবাগান। 15 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থাকলো ইস্টবেঙ্গল।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ নিশেষ বাসব রেড্ডি 19 বছরের নিশেষ এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের মূল পর্বে খেলবেন। তবে 2022 সালে ইউএস ওপেনে ছোটদের ডাবলসে নিশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ওজান ব্যারিসের সঙ্গে জুটি বেঁধে। নীরজের উদ্যোগে ভারতে জ্যাভলিন থ্রোয়ের বিশ্বমানের আসর অনুমোদন বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার। আগামী মে মাসে হবে কন্টিনেন্টাল ট্যুর জ্যাভলিন। বিশ্বের সেরা পুরুষ এবং মহিলা জ্যাভলিন থ্রোয়ারেরা অংশগ্রহণ করবেন। ভারতের প্রথম সারির একাধিক জ্যাভলিন থ্রোয়ারও অংশ নেবেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।